এখানে সঞ্চালনা এবং প্রথম আলোর সাংবাদিক হিসেবে দায়িত্বপ্রাপ্ত আমার অত্যন্ত স্নেহের নিয়ামতুল্লাহ মশিউর রহমান পিঙ্কু সহ আমার ভোলা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রী এবং আজকে যারা অদম্য বিজয়ী জিপিএ 5 যাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমরা এভারেস্ট বিজয়ীর কথা শোনার পরে মনে হয় আর কোনো কথা থাকে না, কি থাকে? অনেক কথা বলেছেন, অনেক উজ্জীবনের কথা বলেছেন। তোমাদেরকে আমি এই আজকের যে আয়োজনটা আমি কর্মকালীন সময়ে সম্বর্ধনা নয়, যে কোনো প্রোগ্রামে আমি ছাত্রছাত্রীদের সঙ্গে বা যে কোনো জায়গায় গেলে আমি ছাত্রছাত্রীদের সঙ্গে কয়েকটা কথা তাদেরকে বলি, যেটা আনোয়ার তার বক্তব্যের সময় তোমাদেরকে, কিন্তু তোমরা যদি ধারণ করো বা লালন করে তোমরা সেই লক্ষ্যে এগিয়ে যাও তাহলে তোমরা সফল হবে এবং আমার বলাটা তখন একটা রূপ পাবে। যেমন আজকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, এখানে যারা এসছে সবাই জিপিএ 5 কিনা একটা শব্দে বলবে হ্যাঁ। আমাদের আত্মপ্রত্যয়টা দৃঢ় থাকতে হবে যে হ্যাঁ আমরা জিপিএ 5। তোমাদের কি কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নেই। আমরা একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে জিপিএ 5 পেয়ে আমরা কি খুব অহংকারী হয়ে গিয়েছি? আমরা কি হয়েছি? আমরা আত্মপ্রত্যয়ী হয়েছি। আমাদের কি হয়েছে? আত্মমর্যাদা বেড়েছে, আমাদের আত্মমর্যাদা বোধ হয়েছে। আমরা এখন ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি না, আমরা কোনো খারাপ কাজ করতে পারবো না। আমরা যদি এখন একটা খারাপ প্রলোভন আসে, আমরা কি সেই প্রলোভনে জড়িয়ে যাব? তাহলে আমাদের জিপিএ 5 পেয়ে আমাদের ক্যারিয়ারটা যে কোথায় উঠে যাবে, সেই এভারেস্টের মতো সেই জায়গায় আমরা যেতে পারবো না। অতএব কি আমরা আত্মমর্যাদাশীল কি মানুষ, যারা আমরা ভালো কাজগুলোর সঙ্গে আমরা থাকতে পারবো আমাদের নিজেদের জীবন গড়ার জন্য। তোমরা একটা জিনিস, আমাদের মোহিত যে কথাটা বলেছে যে তোমাদের প্রত্যেকটা লক্ষ্যকে একটা করে এভারেস্ট বানিয়েছে, তাই না? প্রত্যেকটা লক্ষ্যকে, তোমরা যদি ডাক্তার হও সেই ডাক্তারের জায়গাটা হবে তোমাদের এভারেস্ট, তোমরা যদি ইঞ্জিনিয়ার হও ইঞ্জিনিয়ারের জায়গাটা হবে এভারেস্ট, তাই না? আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কি তাহলে এই কথাটার অর্থ কি? তোমাদেরকে লক্ষ্য ঠিক রাখতে হবে। লক্ষ্যটা কি? তোমাদের একটা গোল, ফুটবল একটা গোল বার আছে, এই 11 জন সারা মাঠ দাপিয়ে বেড়ায় ওই বারটার ভিতরে বলটাকে ছোটানোর জন্য, তাই না? অনেক কিছু হয়। ওইটা কি গোল পোস্ট, বলটা কোথায় যাবে? ওই গোল পোস্টে যাবে, গেলেই কি হবে? গোল হবে। এই গোল অর্থ কি? গোল অর্থ লক্ষ্য। তোমাদেরকে গোলে যেতে হবে। আচ্ছা, তোমরা কি টেলিভিশনে যে সে বলেছে জিওগ্রাফি চ্যানেলের কথা, আমি বলি তোমাদের যে অ্যানিম্যাল প্ল্যানেট দেখেছো তোমরা? অ্যানিম্যাল প্ল্যানেটে কি দেখা যায়? বড় বড় বাঘরা কি করে? হরিণ শিকার করে বা অন্যান্য প্রাণী শিকার করে, তাই না? তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, বাঘের বা অন্য কোনো প্রাণীর যখন অন্য কোনো প্রাণীকে বধ করে খেতে হয় তখন তারা কি করে? ক্ষুধার্ত হয় তখনই শুধু খায়, তাই না? ওরা কিন্তু অন্য কোনো, যখন তখন আমাদের মতো যে মন চাইলো ফ্রিজটা খুলে টান দিয়ে দুটো মুরগির মাংস বের করে ফ্রাই করে খেয়ে ফেললাম, খেয়েছে চিকেন ফ্রাই খেয়েছি, অথবা পিৎজা খেয়েছি, অথবা বার্গার খেয়েছি। অ্যানিম্যাল প্রাণীতে কি দেখা যায় যে বাঘেরা বার্গার খায়?
এই যে প্রাণীটাকে বধ করে খায়, ওরা কিভাবে খায়? হ্যাঁ, ওরা একটা প্রাণীকে লক্ষ্য করে করে ওটাকে তাড়িয়ে নিয়ে যায়, মাইলের পর মাইল, মাইলের পর মাইল, মাইলের পর মাইল, ওখানে ওরা গিয়ে ওইটাকেই ধরে। পথে তো আরো অনেক বাঘ থাকে, আরো অনেক প্রাণী থাকে, আরো অনেক গরু মহিষ বা হরিণ থাকে, তাদেরকে কেন ধরে না? হাতের কাছে তো একটা ছিল, ওটা খেয়ে ফেললেই তো পেট ভরে যেত। কি তোমরা উত্তর দিতে পারবে? ওর লক্ষ্য, যেটাকে ও লক্ষ্য স্থির করেছে ওটাই খাবে। ওটা ধরতে গেলে ওর শরীরে কিছু পরিশ্রম হবে, ওর ক্ষুধা বাড়বে এবং ও ওই টার্গেটে যেয়ে পৌঁছাবে। তোমাদেরকে ওই টার্গেট ধরতে হবে যে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। কিভাবে পৌঁছাবো? এখন তোমরা একটা প্ল্যাটফর্মের উপর এসছো, প্ল্যাটফর্ম ছাড়া তো যুদ্ধ করা যায় না, যায় কি? জীবন যুদ্ধের প্ল্যাটফর্মে তোমরা এসেছো, তোমরা ইচ্ছা করলে এখন খারাপ কিছু করতে পারবে না। আর খারাপ যদি কিছু করো তাহলে তোমাদের কি হবে? স্খলন হয়ে যাবে, তোমাদের আর তোমাদের লক্ষ্যে পৌঁছানো হবে না। তবে এই যুদ্ধে তোমাদের কতগুলো জিনিস পরিকল্পনা তোমাদের নিজেদের নিতে হবে, লক্ষ্যটা স্থির করতে হবে। এখন তুমি চাও তুমি একজন ভালো লেখক হবে, ভালো একজন সাংবাদিক হবে, ভালো একজন ইঞ্জিনিয়ার হবে বা ডাক্তার হবে, কিন্তু তোমার ইচ্ছা তুমি সিভিল ইঞ্জিনিয়ার হবে, মায়ের ইচ্ছা তুমি, কারণ মায়ের একটা স্বপ্ন ছিল যে তুমি ইঞ্জিনিয়ার না ডাক্তার হও, অথবা মায়ের স্বপ্ন ছিল তুমি নেভির ইঞ্জিনিয়ার হও, হ্যাঁ, অথবা এয়ারফোর্সের হও, অথবা তুমি সেনাবাহিনীতে যোগদান করো। মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে তোমার স্বপ্ন ডুবে গেছে। তোমার পরে দেখা গেল, আমি এমন একজনকে জানি যে মায়ের স্বপ্ন মেয়ে ইঞ্জিনিয়ার হোক, বলতে হবে যে আমার মেয়ে ইঞ্জিনিয়ার, এবং সেটা সে বলেছেও, পাশও করেছে, কিন্তু ওই মেয়ে ইঞ্জিনিয়ার হয়েছে ঠিকই, কিন্তু ওই লাইনে তার মাথা কখনোই কাজ করেনি, সে তার ক্যারিয়ারও গড়েনি, কিচ্ছু করেনি। শেষ পর্যন্ত কি হয়েছে? সে হাউসওয়াইফই হয়ে আছে। অর্থাৎ তার যে লক্ষ্য, সেই লক্ষ্য সে পূরণ করতে পারেনি। তার লক্ষ্য ছিল সে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়বে অথবা টেক্সটাইলে পড়বে, কোনোটাই সে তার স্বপ্ন সে পূরণ করতে পারেনি। অতএব সে কি হয়েছে? তার জীবনে কিছুই করতে পারেনি। ফলে কি হলো? তার জন্য কি রাষ্ট্র বঞ্চিত হলো। তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের লক্ষ্য স্থির করবে, তোমাদের যেটা ইচ্ছা। বাবা মা এখানে যারা উপস্থিত আছেন তাদেরকেও বলবো যে সন্তানের যেটা ইচ্ছা তার স্বপ্ন পূরণে আপনি সহযোগিতা করুন। তার লক্ষ্য স্থির করার জন্য আপনি তাকে সহযোগিতা করুন, কিন্তু আপনার লক্ষ্য তাকে দিয়ে পূরণ করবেন না। আপনার লক্ষ্য পূরণ করতে গেলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। এখন তোমরা কিন্তু অনেক ছোট, কি ছোট না? আমাদের এখন একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে তোমাদের বন্ধু নির্বাচন করতে হবে। বন্ধু কিভাবে নির্বাচন করবে? যে কোনো বন্ধু দিয়েই তোমরা তোমাদের জীবন নষ্ট করে ফেলতে পারো। অতএব বন্ধু নির্বাচনে তোমরা সচেতন হবে, তোমাদের একটা পরিকল্পনা করতে হবে। সর্বশেষে আমি একটা বলবো যে আমরা যারা চলে যাচ্ছি, অর্থাৎ আমি চাকরি থেকে রিটায়ারমেন্টে গিয়েছি আজকে 6 বছর হয়ে গেছে। এখনো আমার মনে হয় যে আমার বয়সটা যদি আমি আবার তোমাদের জায়গায় নিয়ে আসতে পারতাম, আমার পরিকল্পনাগুলো আমি কোনো কিছু সমাপ্ত করতে পারিনি, তাহলে আমার পরিকল্পনা আমার লক্ষ্যকে আমি আরো বেশি সফল করতে পারতাম। তোমাদের এখন এই সময় যে সফল করার জন্য, তোমাদের কর্তব্য বলতে আমি বলবো একটা জিনিস মাথায় রেখো, তোমাদের কর্তব্য কার প্রতি? স্রষ্টার প্রতি। তোমাদের দায়বদ্ধতা কার প্রতি? রাষ্ট্রের প্রতি। তোমাদের দায়বদ্ধতা কার প্রতি? তোমার নিজের প্রতি।
তোমার দায়বদ্ধতা অন্যদের প্রতি, তোমার পারিপার্শ্বিক অবস্থার প্রতি, এই চারটা জিনিসকে তোমরা যদি ধরে রাখতে পারো, অর্থাৎ duty to God, duty to country, duty to self and duty to others. That's all. সবাই ভালো থাকবে। আসসালাম।